স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা কোশ্চেন লিখছি 27 থেকে 13 বিয়োগ করো। এখন এই বিয়োগটা কি রকম? আমরা যে নরমাল আমরা যে নরমালি যে বিয়োগটা করি আসলে এখানে এটা সেই বিয়োগ না। যদি এরকম বলে যে 27 থেকে 13 বিয়োগ করো আর বিয়োগ করো এতটুকু লিখে 2 এর পরিপূরক নির্ণয় করো, তার সাথে যদি লিখে 2 এর পরিপূরক নির্ণয় করো বা 2 এর পরিপূরকের মাধ্যমে করো, এই ধরনের যদি কথা লিখে, তখন আমরা আসলে কিভাবে করব সেটা আজকের ক্লাস আমরা শিখবো। খুব ইম্পর্টেন্ট জিনিস, সৃজনশীলের মধ্যে মাস্ট আসে এটা, যে ব্যাপারটা শিখে রাখতে হবে। এটা হলো আমাদের কোশ্চেন, ঠিক আছে? তো এখন এইটা আমরা কিভাবে সলভ করবো আজকে আমরা এগুলো দেখবো। প্রথমে আমি যে রুলসটা বলতেছি দেখবেন, এখানে কাকে বিয়োগ করতে হবে, কার থেকে বিয়োগ, এখানে বিয়োগ করতে হবে কাকে। আমি ইনস্ট্রাকশন গুলো বলবো, আপনারা একটু কাইন্ডলি খুব মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ। কাকে বিয়োগ করতে হবে? এখানে বিয়োগ করতে হবে এখানে 13 কে। কার থেকে বিয়োগ করতে হবে? 27 থেকে বিয়োগ করতে হবে। এবং আরেকটা জিনিস দিয়েছে এখানে 2 এর পরিপূরক। এখানে আসলে ব্যাপারটা এরকম না যে আমরা নরমাল যে সংখ্যাটা পরিপূরকের নির্ণয় করো, 2 এর পরিপূরক না, আসলে এখানে পরিপূরকের হবে, পরিপূরকের নির্ণয় করো। নরমালি আমরা যে বিয়োগগুলো করি, যে 27 থেকে 13 গেলে 14, এটা তো আমরা জানি। 27 থেকে 13 গেলে 14, এটা আমরা সবাই জানি। কিন্তু এখানে একটা জিনিস আমাদের কাজ করতে হবে, সেটা হলো আমরা আগে 27 থেকে যে 13 বিয়োগ করতেছি 27 থেকে, ব্যাপারটা একটু আমরা বুঝি। যেমন 27 মাইনাস 13, এটাই হলো মূলত 27 থেকে 13 এর বিয়োগ। কিন্তু যখন আমাদেরকে 2 এর পরিপূরক বা বাইনারির সাহায্যে বিয়োগ বা 2 এর পরিপূরকের নির্ণয় এ ধরনের কথা বলবে, আমরা ব্যাপারটা কল্পনা করবে এরকম যে 27 সাথে -13 এর যোগ, 27 সাথে -13 এর কি যোগ। জিনিসটা বুঝছেন সবাই? 27 সাথে -13 এর যোগ, 27 থেকে 13 বিয়োগ মানে হলো এটা সরাসরি। কিন্তু আমরা কল্পনা করব 27 থেকে -13 এর যোগ চিহ্নটা কিন্তু আমরা কল্পনা করব, কারণ আমরা এখানে পরে দিয়ে বাইনারি যোগ করতে হবে সেজন্য। তাহলে 27 থেকে 13 বিয়োগ আর 27 থেকে -13 এর যোগ, দুটোটার ফলাফল কিন্তু একই থাকে। দুটোটার ফলাফল একই না? মনে করেন 27 থেকে 13 বিয়োগ, 27 থেকে 13 বিয়োগ মানে 13 বিয়োগকে আমি ঘুরাই এভাবে বলতে পারি না যে 27 এর সাথে -13 এর যোগ, 27 এর সাথে -13 এর কত যোগ, দুটোটার রেজাল্টও কত আসে? দুটোটার রেজাল্ট 14 আসে কিনা? হ্যাঁ 14। জিনিসটা বুঝছেন সবাই? একটু বলেন তো, 27 থেকে 13 এর বিয়োগ, সেটাকে আমরা কি বলতে পারি? 27 এর সাথে -13 এর যোগ বলতে পারি কিনা? -13 এর যোগ বলতে পারি। কারো কোনো এটার মধ্যে কারো কোনো সে আছে? এই ব্যাপারটার মধ্যে কারো কোনো সে আছে বলেন তো? নরমালি এটুকুর মধ্যে এটুকু যদি সে না থাকে, আমরা ইয়াতে চলে যাব, অঙ্কে চলে যাব। বুঝছেন তো সবাই? জি স্যার বুঝছি। ওকে, নিসা বুঝছেন? জি স্যার বুঝছি। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে ফাইন। এখন আমরা কাজটা কিভাবে করব? যদি এরকম প্রশ্ন থাকে, কাজটা কিভাবে করব? প্রথম কাজ হলো আমরা দুটোটা সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করে ফেলবো। দুটোটা সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করব। 27 এর বাইনারি 27 এর বাইনারি কত? আপনারা তো এখানে আছে, আমি এখান থেকে লিখতেছি 11011011। এটা হলো 27 এর বাইনারি। 27 এর বাইনারি এটা। এরপরে আমাদের কাছে আরেকটা কথা আছে 13 এর বাইনারি। এটা হলো +13 এর বাইনারি। +13, এটাকে আমরা এখনো মাইনাস করি নাই। +13 এর বাইনারি কত? 1101। এটাকে আপনারা 1101, এটাকে আমরা কনভার্ট করলাম। তাহলে এটা হলো
+27 এবং +13 এর বাইনারি, +27 এবং +13 এর বাইনারি। যেহেতু 2 এর পরিপূরক বলছে, 2 এর পরিপূরকের কথাটা বলছে, আমরা এখন 13 কে -13 করে নিব, 13 কে -13 করে নিব। তো 13 কে -13 কিভাবে করব? এখানে যেহেতু দেখেন 27 এর মধ্যে কিন্তু ডিজিট কয়টা আছে? 1 2 3 4 5টা ডিজিট আছে না? আর 13 এর মধ্যে ডিজিট আছে কয়টা? 4টা। তাহলে এখানে 5টা আর 4টা থাকাতে আমরা মনে করব যে দুটোটাকে আমরা 8 বিটের করে ফেলবো। 8 বিট মানে হলো এটার আগে আমরা 4টা শূন্য দিয়ে দিব, এটার আগে আমরা 8 বিট করার জন্য আর কয়টা লাগবে? 3টা শূন্য দিয়ে দিব। এখন কিন্তু দুটোটা সমান সমান, এখন দুটোটা সমান সমান না? এটাও এখন 8 বিটের হয়ে গেল, এটাও এখন 8 বিটের হয়ে গেল। যেহেতু তাদের মধ্যে সংখ্যায় তারতম্য ছিল, সংখ্যায় তারতম্য ছিল, এরকম সংখ্যায় তারতম্য থাকলে আমরা তাদেরকে 8 বিটের করে নিব, 8 বিটের করে নিব। সংখ্যায় তারতম্য থাকলে আমরা তাদেরকে 8 বিটের করে নিব, এটা মাথায় রাখবেন। যেহেতু এখানে 5টা আছে, এখানে 4টা আছে, তাহলে আমরা একেবারে 8 বিট, নাহলে 4 বিট হয়, নাহলে 8 বিট হয়, ঠিক আছে কিনা? তো 8 বিটের করে নিব, এটা নরমাল ব্যাপার। জাস্ট জিরো বসিয়ে আমি 8টা করে নিয়েছি, এখানে আর কিছু করিনি। তো আমাদের ফার্স্ট কাজ হবে আমরা বাইনারিতে কনভার্ট করা। আমরা বাইনারিতে কনভার্ট করে নিলাম। বাইনারিতে কনভার্ট করার পরে এরপর আমাদের কাজ হলো 13 কে 13 যেটা আছে সেটাকে -13 বানানো, 13 কে -13 বানানো। 13 কে আমরা কি বানাবো? -13। আমি আগেই বলেছিলাম যে সরাসরি 13 কে বিয়োগ না করে আমরা -13 এর সাথে যোগ করব। তো -13 এর সাথে যোগ করার জন্য আমাকে -13 বানাইতে হবে না আগে? -13 কিভাবে বানাই? -13 বানাই সেকেন্ড কমপ্লিমেন্ট করে। -13 বানাই কিভাবে করে বলেন তো? সেকেন্ড কমপ্লিমেন্ট করে, মানে 2 এর পরিপূরক করে। তো 2 এর পরিপূরক কিভাবে করব আমরা? এখানে 2 এর পরিপূরক করার জন্য আমরা আমাদের যে 13 যেটা আছে, 13 এর যে আমরা বাইনারি করলাম, প্রথম আমরা বাইনারি করে ফেলবো, বাইনারিটা লিখে ফেলবো 00001101। এটা হলো 13 এর ফার্স্ট কমপ্লিমেন্ট, এটা হলো ফার্স্ট কমপ্লিমেন্ট। সেকেন্ড আমাদের উদ্দেশ্য হলো সেকেন্ড কমপ্লিমেন্ট করা। তো সেকেন্ড কমপ্লিমেন্টের জন্য তো আগে ফার্স্ট কমপ্লিমেন্ট করতে হয়, আপনারা জানেন সেটা। ফার্স্ট কমপ্লিমেন্ট, সরি ফার্স্ট কমপ্লিমেন্ট এখনো হয়নি, আমরা জাস্ট কোশ্চেন লিখছি, এখন ফার্স্ট কমপ্লিমেন্ট হবে। ফার্স্ট কমপ্লিমেন্টের জন্য আমরা 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 দিব। তারপর আপনার সেকেন্ড 1 থাকলে 0 0 1 0। তাহলে আমরা 13 কে কি করতেছি? 13 কে -13 করতেছি। কেন? কারণ 27 এর সাথে সেটা যোগ করব। আমরা প্রথমে যেটা বুঝে গিয়েছিলাম যে 13 কে -13 কে -13 করতে হবে। এই -13 করার জন্য আমরা যেটাকে বিয়োগ করব সেটাকে করে আর কি, সেটাকে আমরা সেকেন্ড কমপ্লিমেন্ট করব। তো প্রথমে যেটা করলাম সেটা হলো ফার্স্ট কমপ্লিমেন্ট। ফার্স্ট কমপ্লিমেন্টের সাথে কত যোগ করলে সেকেন্ড কমপ্লিমেন্ট হয় বলেন তো? সামওয়ান প্লিজ টেল মি। ফার্স্ট কমপ্লিমেন্টের সাথে কত যোগ করলে 1 যোগ করলে কি হয়ে যায়? সেকেন্ড কমপ্লিমেন্ট। তো এটার সাথে আমি 1 যোগ করব। আমার সেকেন্ড কমপ্লিমেন্ট। জাস্ট 1 যোগ করে দিলাম, নিচেরটার সাথে 1 যোগ করলাম। আমরা কিন্তু এই নিচের এইটার সাথেই 1 যোগ করছি, উপরেরটা থেকে এটা ফার্স্ট কমপ্লিমেন্ট হয়েছে, তো এটা থেকে আমরা কি করছি? 1 যোগ করে সেকেন্ড কমপ্লিমেন্ট করছি। তাহলে এটা আমাদের সেকেন্ড কমপ্লিমেন্ট। তাহলে আমরা আমাদের এখন এটা কি হয়ে গেল? সেকেন্ড কমপ্লিমেন্ট হলো মানে সেটা কত হলো? -13 হয়ে গেল। সেকেন্ড কমপ্লিমেন্ট হলো মানে সেটা কত হলো? -13। বুঝে আসছে? এই এতটুকু পর্যন্ত বুঝছেন সবাই? এদিকে বিয়োগ করার ক্ষেত্রে না, আমরা বিয়োগ, হ্যাঁ বিয়োগ করার ক্ষেত্রে যদি 2 এর পরিপূরকের বিয়োগ নির্ণয় করতে বলে তখন এই নিয়মে করব আর কি। আমরা 13 কে জাস্ট সেকেন্ড কমপ্লিমেন্ট করছি মানে সেটা মাইনাস হয়ে গেছে। সেকেন্ড কমপ্লিমেন্ট করছে মানে সেটা কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে। আমাদের টার্গেট হলো +13 কে -13 বানানো। এখন আমরা এবার আমাদের কাজ শেষ প্রায়। আমরা 27 থেকে জাস্ট -13 এর সাথে যোগ করব। 27 এর সাথে -13টা কি করব বলেন তো?
যোগ করব। যোগ কেন করব? 27 এর সাথে -13 যোগ করলে কি হবে? করা মানে কি? বিয়োগ না? 27 এর সাথে -13 যোগ করা মানে কি? জিনিসটা বুঝছেন নাকি বুঝেন নাই? এই 27 এর সাথে -13টা আমরা এখন যোগ করব, সেটা কে কে বুঝেন না বলেন? বুঝছেন সবাই? পাস না করলে তো হবে না, বলেন না। না বললে আমি প্রথম থেকে করাচ্ছি তো আবার। আমি কোশ্চেন করতেছি, তাহলে বি রেডি। রাইসা বুঝছেন? রাইসা একটু বুঝছেন? বুঝছি স্যার। শিওর? জি তারপরে আয়শা বুঝছেন? আয়শা, আয়শা। জি স্যার, বুঝছি বুঝছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাইমা, কাজী সাইমা। স্যার জি, একটা একটু ইয়া করে করে বুঝা যান না, মানে 1 এর সাথে 0 যোগ করলে 1 ওই টাইপের। এটা জাস্ট 1 এর সাথে 0 যোগ করছি 1 হইছে। এখানে তো জাস্ট 1 এর সাথে 0 যোগ করছি 1 হইছে। বাকিটা মনে করেন এই 1 0 0 বাকিগুলো বসে গেছে। শুধু প্রথম সংখ্যাটার সাথেই যোগ হবে না? এখানে তো 1 আছে, মাত্র 1 যোগ করব। মনে করেন আপনাকে আমি সংখ্যা দিলাম কত? ধরুন আপনাকে আমি সংখ্যা দিলাম যে 112। এই 112 সাথে আপনি 1 যোগ করবেন। তো একইটাকে কার সাথে যোগ করবেন? 2 এর সাথে যোগ করবেন, 3 এর সাথে যোগ করবেন, নাকি 1 এর সাথে? 1 1 2, বাকিগুলো যা আছে তা বসে যাবে না? ধরেন এটা বুঝছি 9, স্যার। এটা 9 ছিল, তখন এইদিকে আসে আপনার 1 যোগ হবে। এখন তো জাস্ট 1 এর সাথে 0 যোগ হয়ে, সরি এটা এখানে, এটা না, এটা না, উপরেরটা না, এটা আমি ব্ল্যাক নিই। এই জাস্ট ওই 0 এর সাথে 1 যোগ হয়েছে, 0 এর সাথে 1 যোগ হয়ে 1, আর বাকি এই 1 ছিল 1 বসে গেছে, এই 0 ছিল 0 বসে গেছে, 0 ছিল 0 বসে গেছে, এই 4টা 1 ছিল 4টা 1 বসে গেছে। তাহলে এখন আমাদের -13টা রেডি হয়ে গেছে। এই -13টা আমরা, -13টা আমরা রেডি করলাম, সেটা আমরা 27 এর সাথে যোগ করে দিব। 27 এর সাথে কি করব? যোগ করব। তাহলে আমরা প্রথমে চাইলে আমরা -13 বসাতে পারি অথবা 27 বসাতে পারি। 27 এর বাইনারি কত? 27 এর বাইনারি আমরা পেয়ে গেছি 0 0 0 0 1 1 0 1 1। আগে প্রথমে আমরা 27 এর বাইনারিটা করে নিয়েছিলাম, এরপর আমরা নিচে বের করলাম -13 এর বাইনারি। -13 এর কি বাইনারি? তাহলে আমরা এখন কি করব বলেন তো? স্যার। জি, স্যার 0 একটা বেশি দিছেন। কোথায়? এই এখন ঠিক আছে? জি আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে আমরা এটা লিখব, এখানে আমাদের কত আছে? 1 1 1 1, 4টা 1, তারপর 0 0 1 1। তাহলে আমরা -13 এর বাইনারিটাও লিখে ফেললাম। -13 যেটা আমরা বের করছি সেকেন্ড কমপ্লিমেন্ট করে, সেটা আমরা বের করছি, বের করলাম। 27 সংখ্যাটা সেকেন্ড কমপ্লিমেন্ট বের করতে হবে না? না, 27 লাগবে না, যেটাকে বিয়োগ করব সেটা সেকেন্ড কমপ্লিমেন্ট বের করব। যেটাকে বিয়োগ করব সেটা না বের করব। 27 তো আমরা বিয়োগ করতেছি না, ঠিক আছে? আমরা বিয়োগ করতেছি 27 থেকে। 27 সেকেন্ড কমপ্লিমেন্ট লাগবে না। গুড কোশ্চেন, বুঝছেন তো? জি বুঝছি। আচ্ছা, তাহলে এখন এটা যোগ, এটা যোগটা দ্রুত করে দেখান তো। আমি করব না, আপনারা করে দেখান এটা যোগটা। এটা সবাই পারবে যোগটা, আমি জানি তোমরা সবাই পারবেন। এদিকে আসবে 14 যোগটা। আচ্ছা, যারা পারবে না, অনেকে পারবে না, তাদের জন্য আমি একটু যোগটা করতেছি। যারা পারবে তারা নিজেরা করে ফেলবে। এখানে যোগ করতে হবে? এখানে যোগ আর কি, এটা আর কি, এই কাজটা করবো আর কি। আমরা এখন এটা করবো আর কি, না বিয়োগ, প্রশ্নে বিয়োগ এই কাজটা করবো। হ্যাঁ, 27 এর সাথে বিয়োগ তো করতেছি, কিন্তু আমরা তো -30 এর সাথে বিয়োগ করতেছি। 27 এর সাথে -30, 27 আচ্ছা প্লাস -30। তো এই বিয়োগ করা মানে কি করা? বিয়োগ করা, এই যোগ করা মানে বিয়োগ করা না? এখানে যোগ করা মানে কি করা? বিয়োগ করা, এটাই। বিয়োগ করা। এখন তাইলে 1 1 যোগ করলে কত হবে? 1 1 যোগ করলে 10, আর 1 1 যোগ করলে কত হয়? 10। নিসা দেখেন, আপনি কিন্তু যোগ বিয়োগে ছিলেন না। 1 1 যোগ করলে 10 হয়। 10 মানে হলো বাইনারি 2 আর কি। তো বাইনারি যেটা 2 সেটা তো 10। 1 1 যোগ করলে 10 হয়। 10 এর 0, পাতা আছে 1,
আবার সেই ওয়ানটা এর পাশের সংখ্যার সাথে যোগ হয়ে আমরা জানি 1 1 আবার 10 10 আবার নিচে একটা তার সাথে 1 আছে, সেটা যোগ হয়ে কত হয়ে যাবে 11, সেটা যোগ হয়ে যাবে কত 11। তাহলে এখানে 11 এর 1 বসবে, হাত আছে কত 1, হাত আছে 1, তাহলে এখানে 0 আছে। এটা স্যার বলেন। এটা মানে এর পরেরটা বুঝি নাই, 10 এর সাথে 11 যোগ মানে 1 যোগ হয়ে 11 হয়েছে এটা। ওকে ফাইন, এটা আমি বলতেছি। মনে করেন এখানে এখানে কত আছে 1 আছে না, এটা কত 1, জি এই 1 1 যোগ করলে কত 10, ঠিক আছে 1 1 যোগ করলে কত 10 না, 10 10 এর 0 জি হাতে কত আছে 1, সেই 1টা গিয়ে এই 1 এর সাথে যোগ হবে না, জি 1 1 কত হবে 10, তো 10 এর সাথে যদি 1 যোগ হয়, এখানে 1 আছে না, হ্যাঁ সেই 1টা যোগ হলে কত হবে 11 হবে না, হ্যাঁ মানে 11 1 1 হবে। হবে কিনা 11 হবে, 1 1 হবে কিনা, সেই 1 1 এর কথা বলতেছি। তো সেই 1 এর 1 বসবে, 1 বসানোর পরে হাতে আরো 1 আছে না, হ্যাঁ সেই 1টা পাশে জিরোর সাথে যোগ হবে, তাহলে 1 আর 0 যোগ হলে কত 1 না, এটা কত হয়ে যাবে 1 হয়ে যাবে। আবার এই 1টা আবার জিরোর সাথে যোগ হয়ে কত হবে 1, এই 1টা আবার জিরোর সাথে যোগ হয়ে কত হবে 1। ওকে, এখন আর কিছু হাতে কিছু নেই, 1 0 1, আবার 1 1 এ কত 10, 10 এর 0 হাতে আছে 1, সেই 1টা জিরোর সাথে যোগ হয়ে এই 0টা 1 হয়ে যাবে। আবার 1 1 এ কত 10, 10 এর 0 হাতে কত আছে 1, এই 1টা জিরোর সাথে যোগ হয়ে কত 1 0 1, 1 0 কত 1, আবার 1 1 এ কত 10, 10 এর 0 হাতে কত আছে 1, এই 1টা জিরোর সাথে যোগ হয়ে 1 হয়ে যাবে, 1 1 এ কত বসবে 10, তাহলে এদের বাইরে একটা 1 থাকবে, এটাকে বলে ক্যারি বিট, এটা হলো বিয়োগফল। স্যার জি স্যার এটা আরেকবার বলেন, এটা বুঝতেই পারতেছি না। আচ্ছা ঠিক আছে, এটা আমি আপনাকে ক্লিয়ার বুঝে দিচ্ছি। আমরা এখানে কি করব সেটা একটু বুঝতে হবে আগে। আমরা এখানে কি করব বলেন। আমরা স্যার এখানে সূত্রগুলো একটু লিখে দেন। সূত্র বলতে কি সূত্র, জি মানে কোনগুলো সূত্র, কতর সাথে কত যোগ করলে কি হবে সেটা। 0 প্লাস 0 0 প্লাস 1 হলে 1 হয় যেগুলো। ঠিক আছে লিখে দিচ্ছি। ওয়ান প্লাস 0, ওয়ানের সাথে 0 যোগ করলে কত 1, 0 প্লাস 1, 0 এর সাথে 1 যোগ করলে তাও কত হবে 1, 0 প্লাস 0 কত হবে 0, 1 প্লাস 1 কত হবে 2। এখন বাইনারিতে তো 2 নেই, বাইনারিতে কি 2 আছে, বাইনারিতে আছে 0 এবং 1, তাহলে বাইনারিতে 2টা কত, 2 এর বাইনারি কত, 2 এর বাইনারি হলো 10, 2 এর বাইনারি কত 10 মানে 1 0, 2 এর বাইনারি কত 1 0, এই জন্য আমরা 1 1 কত পড়ি 10, 1 1 কত পড়ি আমরা 10, 2 এর বাইনারি 1 1 কত, এমনি তো 2 এক একে যোগ করলে 2, কিন্তু 2 তো কিসে নেই, 2 হলো আমার কিসে নেই বাইনারিতে নেই, তো বাইনারিতে নেই, তাহলে 2 এর বাইনারি কত, 2 এর বাইনারি 10, এই জন্য আমরা 1 1 যোগ করলে 10 করি, 1 1 যোগ করলে কত করি স্যার এখানে স্যার জি 0 0 1 হবে না? 0 আর 0 যোগ করলে জি না না 0 0 1 হবে না, 0 0 0 হবে, 0 আর 0 যোগ করলে 1 কি 1 কোথায় থেকে আসবে সেখানে, স্যার আপনি এনে লিখছেন। আমি লিখছি সূত্রে লিখে দিয়েছিলাম কখনো, আমি যদি লিখে দিয়ে থাকি তাহলে আমি ভুল লিখছি, ঠিক আছে, যদি আমি সেরকম লিখে দিয়ে থাকি তাহলে আমি ভুল লিখছি, এটাই শুদ্ধ, 0 আর 0 যোগ করলে 0, ঠিক আছে। আচ্ছা জি আচ্ছা নিসা একটু স্ক্রিনশট বা লিখে নেন। এরপর আসেন আমরা আমাদের এই যোগটা করব,
আমরা এখন যে যোগটা করব, উপরে আমি 27 এরটা বসাবো, 0 0 0 1 1 0 1 1, এটা হলো আমার 27 এর বাইনারি। তারপর আমি লিখবো 13 এর বাইনারি, 13 এর বাইনারি -13 1 1 -13 আর কি, 1 1 1 1 চারটা 1 0 0 1 1 0 0 1 1। তাহলে উপরেরটা হলো আমার 27, নিচেরটা হলো আমার -13। এই দুইটার কাজ করব আমরা। خلي حتى الفضل ده এখন উপরের সাথে মিলাই মিলাই আপনারা দেখবেন এই 1, প্রথমে 1 আর 1 1 1 যোগ করলে কত হবে? আমরা কিন্তু এখানে যোগ করতেছি, -13 এর সাথে যোগ করতেছি। 1 1 যোগ করলে কত হবে বলেন? 10 10, 10 এর কি বসবে? 0 0 বসবে। 0 হাতে কত থাকবে? 1 1, 1টা গিয়ে কার সাথে যোগ হবে? এই 1 এর সাথে যোগ হবে না? এই 1 আর 1 যোগ হয়ে কত হবে? 10। তো তাদের নিচে আবার আরো একটা 1 আছে, সেই 1টা সহ যোগ হয়ে 10টা কত হয়ে যাবে? 11 হবে না? বুঝছেন জিনিসটা? হ্যালো, আমার সাথে একটু রেসপন্স করেন প্লিজ। জি 10 স্যার। এর সাথে 1 যোগ করলে 11 হবে না? 12 তো হবে না, 11ই হবে। তাহলে 11, 11 বলছি আমি। হ্যাঁ 11 এর 1 হাত আছে কত? এখানে 11 এর 1 বসাইলাম, হাত আছে 1। তাহলে এর পাশের সংখ্যা কত? পাশের 0 সংখ্যা হলো 0। 0 এর সাথে এই 1টা গিয়ে যোগ হবে। 1 আর 0 যোগ হলে কত হবে? 1। 1 আর 0 যোগ হলে কত হবে? 1। এই 1 আবার 1 এর সাথে নিচের 0 যোগ হয়ে তাও কত? 1 বসে যাবে। 1 বুঝে আসছে? আর 1 আর 0 জি। এই দুইটা যোগ করলে কত হবে? 1। 1 1 আর 0 যোগ করলে 1, আবার 1 1 এ কত? 10। 10 10 এর কত বসবে? 0 0। হাতে কত আছে? 1। এই 1 আর 0 যোগ করলে কত? 1। 10 এই 0টা 1 হয়ে আচ্ছা, যাবে, আর 1 1 যোগ করলে 10। 1 1 যোগ করলে কত? 10। 10 এ 0 বসবে। হাতে কত থাকবে আবার? 1। 1 1 যোগ করলে কত? 10। 10 এ 0 বসবে। হাতে কত আছে? আবার 1। এই 1 1 যোগ করলে কত? 10। যেহেতু বাম পাশে কিছু নেই, 10টা পুরাই বসে যাবে। 10টা পুরাই বসে যাবে। তাহলে এটাই হলো আমাদের কি, এই 13, এই 27 থেকে 13 এদিকে গেলে এদিকে আসবে 14। তাহলে 14 এর বাইনারি হলো এটা। এবং এটা বাইরেরটাও, এটাকে বলে ক্যারি বিট। এটাকে কি বলে? ক্যারি বিট। ক্যারি বিট বাদ দিয়ে বাকিটাই হবে 14 এর ফলাফল। ঠিক আছে কিনা? তাহলে আর এই সংখ্যায় প্রথম বিট 0, তাই এটি ধনাত্মক সংখ্যা। এই 13টা বাদ দিয়ে আমরা কি কি পাইছি? 0 পাইছি, 0 পাইছি, আবার 0 পাইছি, আবার 0 পাইছি, এরপর 1 পাইছি, 1 পাইছি, 1 পাইছি, 0 পাইছি। ঠিক আছে? ক্যারি বিটটা বাদ, এখানে 1টা যেটা আছে এটাকে বলে ক্যারি বিট। এটা সবসময় বাদ দিয়ে বাকিটাই হবে আমাদের রেজাল্ট। মানে এখানে যতগুলো সংখ্যা আছে তার বাইরে যদি একটা যোগফলের যদি একটা বাইরে চলে আসে, সেটাকে বলে ক্যারি বিট। সেটা বাদ দিয়ে বাকিটাই হলো আমাদের রেজাল্ট। তো আমাদের এই রেজাল্টের মধ্যে যদি
প্রথম সংখ্যাটা 0 আসে তাইলে সেটা হবে যে ধনাত্মক সংখ্যা, তার মানে 14 হলো ধনাত্মক, 14 কি ধনাত্মক। এরপরে আর বাকিটা হলো মানে পুরো এটা হলো 14 এর বাইনারি, এটা হলো 14 এর কি বাইনারি। ক্লাসটা বুঝছেন সবাই? হ্যালো, জি জি স্যার। স্যার। আরো কোনো কোশ্চেন থাকলে বলেন। আচ্ছা স্যার, যোগ করতে বললে কি সেমই হবে নাকি একটু পার্থক্য থাকবে? যোগ করতে বললে, যোগ বলতে হ্যাঁ আসলে এখানে মানে এখানে মনে করেন টেকনিক্যালি প্রশ্ন করবে আপনাকে, টেকনিক্যালি প্রশ্ন করবে। মনে করেন এই 27 বলবে যে 27 আর -13 এর যোগ করো, -13 এর কি করো, যোগ করো। তো আসলে এখানে এই 27 আর -13, -13 আর 27 এখানে আসলে যোগ হচ্ছে না বিয়োগ হচ্ছে বলেন তো? এখানে যোগ হচ্ছে না বিয়োগ হচ্ছে? 27 আর -13টা যোগ করে বললো, আসলে কি এখানে যোগ না বিয়োগ? বিয়োগ হচ্ছে। বিয়োগ হচ্ছে। ফাইন। এরপরে কোশ্চেন উল্টা দিতে পারে, যে উল্টা কোশ্চেনটা কিরকম আসতে পারে, যেমন 30 নাম্বার কোশ্চেনটা উল্টা আছে, দেখেন আপনাদের জন্য দেওয়া আছে এখানে 13 থেকে 27 বিয়োগ, 27 বিয়োগ। তাহলে আপনারা মনে রাখবেন যাকে বিয়োগ করতে হবে তারই সেকেন্ড কমপ্লিমেন্ট করবেন, যাকে বিয়োগ করতে বলবে তারই সেকেন্ড কমপ্লিমেন্ট করবেন। সেজন্য আমরা এখানে 27 এর বিয়োগ করছি, 27 কে সেকেন্ড কমপ্লিমেন্ট করা হয়েছে, এখানে 27 কে কি করা হয়েছে, সেকেন্ড কমপ্লিমেন্ট করা হয়েছে। তাহলে 2 এর পরিপূরকের সাহায্যে, 2 এর পরিপূরকের সাহায্যে আমি কিছু বিয়োগ দিচ্ছি, আপনারা সে বিয়োগগুলো করে নেবেন 2 এর পরিপূরকের সাহায্যে। আমি এখানে কোশ্চেন দিচ্ছি সবগুলো 2 এর পরিপূরকের সাহায্যে। 2 এর পরিপূরক, পরিপূরক মাধ্যমে নাম্বার করবেন 56 থেকে 56 নাম্বার করবেন 15 থেকে স্যার 11। জি, যোগ করবো নাকি বিয়োগ করবো? বিয়োগ। আচ্ছা। নাজমা আসো নাকি? হ্যালো নাজমা, এই তো ও নাই স্যার। জয়েন করছে, জয়েন করছিল মনে হয়। জি। আবে আসো, তবেও নেই। নাই স্যার। হোস্টেলে আছে নাকি চলে গেছে? শিওর জানি না। ফোন করা দরকার ছিল। ওই 4:35 থেকে 16। লাস্ট ওয়ান সেটা হলো 23 থেকে মহিলা স্যার এগুলো কি নেক্সট ক্লাসের জন্য? নেক্সট ক্লাসের জন্য 5টা দিলে তো বেশি হয়ে যাবে। নেক্সট ক্লাস আপনারা, আমি 6টা দিব, আপনারা 3টা করে দেখাবেন। যে কোনো 3টা? আপনাদের ইচ্ছা, প্র্যাকটিস হলো।
40 থেকে 13 লেখেন, 40 থেকে 13, ঠিক আছে? 40 থেকে 13 এটা লেখেন। জি বলেন। বোঝা যাচ্ছে না, পিছনে বুঝে যাচ্ছে না, লেখাতে। কি করবেন এখন? আমার এটা একটু নড়ে গেছে তো স্ক্রিনটা, এটা এখন মুছতে সব চলে যাবে। আচ্ছা ঠিক আছে দেখি। 40 থেকে 13 কি কিসে হবে? 40 থেকে 13 লেখা হয়েছে? হ্যালো, আচ্ছা সব পরে নিও, আবার পরে 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 নিব তো কুলে, পরে কুলে নিব, পরে নিব, যাও তুমি গোসল করে আসো। হ্যালো হ্যালো, শুনতেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাসটা এতটুকু থাক। আপনারা ইয়া করবেন, কি বলেন, এই এই যেগুলো আমি দিয়েছি সেখান থেকে বেশি না 3টা প্র্যাকটিস করে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন আর কি, ঠিক আছে? আর প্রবলেম ফেস করলে আমাকে যে কোনো সময় নক করবেন, আমি চেষ্টা করবো সমাধান দেওয়ার, ঠিক আছে? আর কোনো কোয়েশ্চেন আছে কারো? আরো কোনো কোয়েশ্চেন আছে?